এই সরকার ক্ষমতায় আসার পর, বাংলায় প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি বারবার তারা বলেছে নারী নির্যাতন, দুর্নীতি সব ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি থাকবে সরকারের, এবং তাই বারবার দেখা গিয়েছে, প্রমাণ মিলেছে। এবার আরো একবার উদাহরণ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ট্রাক আটকে ঘুষ চাওয়ায় কড়া পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের তরফে। বৈধ নথি সত্ত্বেও 22,000 টাকা চেয়ে ট্রাক আটক, অভিযুক্ত 2 মোটর ভেহিকল ইন্সপেক্টরকে সাসপেন্ড। দুর্নীতি দমন ব্যুরোতেও অভিযোগ, ঘুষ ক্ষমতার অপব্যবহারে সরকারি কর্মীদের ছাড় নয়। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার বার্তা বারবার দেওয়া হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখবেন পুলিশকেও ভালো করব আমরা। হাত পাচ্ছে কেউ রাস্তায়, যদি পান বলবেন আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা আছে। ফারাক্কাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে, কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। আসানসোলে নজর রাখবো, তোলা চেয়ে সাসপেন্ড 2 অফিসার। দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বারবার বলছিলাম, এই সরকার বারবার কথা বলেছে। আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তোলা আদায়ের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে 2 জনকে। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টের ঘটনা আপনাদের জানাচ্ছিলাম। বৈধ কাগজ থাকা সত্ত্বেও কি কারণে 22,000 টাকা দাবি করা হয়েছিল? চেকপোস্টে 2 অফিসার এটা দাবি করেছিলেন, চালক টাকা দিতে অস্বীকার করেন, আর গায়ের জোরেই গাড়ি আটক। আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, আমরা দেখলাম বারবার চৌঠা মের পর তৃণমূলের ভরাডুবি আর বিজেপি সরকারের এ রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় আসা, এবং বারবার বলে দেওয়া যে দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারপরেও যখন রামপুর চেকপোস্টে এই সাহস দেখালেন 2 আধিকারিক, সাসপেন্ড তো হলেন, আসরে নামতে দেখা গেল খোদ মুখ্যমন্ত্রীকে। একেবারে মুখ্যমন্ত্রী আসরে নেমেছেন এবং তার রূপ দেখা গেল। রামপুর চেকপোস্টে 2 আধিকারিককে সাসপেন্ড করা হলো। তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল দিন কয়েক আগে ঝাড়খণ্ডের দিক থেকে একটি লরি বাংলায় আসছিলেন এবং সেই লরিকে থামিয়ে তার কাছে মোটা টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকার করলে সেই সময় গাড়িতে যে চালক ছিল তার মোবাইল ফোন কেড়ে নেয়, তাকে মারধর করে, এবং এই গুরুতর অভিযোগ যখন তার গাড়ির চালক মালিককে জানায় তখনই মালিক কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন এবং মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি জানার পরই তড়িঘড়ি পদক্ষেপ নেয় এবং যেই 2 আধিকারিক সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। রামপুর চেকপোস্টে আজ আমরা গেছিলাম, এই ঘটনার পর আজকে আমরা গেছিলাম, যখন তাই দেখতে পাই কি সেইখানে সারি সারি লরি দাঁড়িয়ে রয়েছে। লরি চালকদের অভিযোগ কি তাদেরকে দাঁড় করানো হয়েছে এবং তাদের কাছে স্পেশাল ট্যাক্স চাওয়া হচ্ছে, স্পেশাল ফিস, যেটাকে বাংলায় চলতি ভাষায় বলে ডান্ডা ট্যাক্স, সেই ট্যাক্স চাওয়া হয়েছে। সেই ট্যাক্স না দিলে গাড়িকে বাংলায় ঢোকার অনুমতি দেওয়া হয় না, রাস্তায় তাদেরকে আটকানো হয়। ঠিক এই যেভাবে এক তৃণমূল জামানায় এই রামপুর চেকপোস্ট নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠেছিল, কিন্তু তৎকালীন সরকার কোনো পদক্ষেপ না নেওয়াতে এই যে আধিকারিকদের আস্পর্ধা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছিল। বর্তমানে সরকার বদল হয়েছে, বিজেপি সরকার আসার পরই কিন্তু এই সব আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং অভিযোগ পাওয়ার পরই কিন্তু সাসপেন্ড করা হলো এবং সতর্ক করে দেওয়া হয়েছে বাকি কর্মীদেরকে, যদি দুর্নীতি বা অবৈধ টাকা আদায় যদি করা হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলবে সরকার, তাতে পিছু হটবে না। এরপরে কিন্তু একদিকে যেমন লরি চালকদের মধ্যে একটি খুশি পাওয়া গেছে, তারা সাধুবাদ জানিয়েছে সরকারের এই উদ্যোগকে। বেশ।
इन लोगों ने मेरा गाड़ी को रोक दिया। उसके बाद मेरा ड्राइवर से मेरा मोबाइल गाड़ी का छीन लिया। उसके बाद मेरा गाड़ी का ड्राइवर को लोग मारा भी है। डिमांड किया 22,000 रुपया हमको चाहिए। अभी मेरा पेपर टोटल ओके था सर। उन्होंने बोला कि डंटा टैक्स नहीं है आपका। हम बोले ठीक है, डंटा टैक्स नहीं है तो डंटा टैक्स का फाइन लगेगा। 8,000 10,000 का डंटा टैक्स होता है। उसके बाद इन्होंने बोला 22,000 चाहिए हमको। हम बोले ठीक है, हम ऑनलाइन पेमेंट करेंगे। तो नहीं, कैश चाहिए। पैसा हम बोले नहीं देंगे पैसा। पहले बंगाल में ममता बनर्जी का सरकार था, उसमें इतना भ्रष्टाचार भरा हुआ था कि कोई आदमी को गाड़ी ले जाने के लिए अंदर डर लगता था। लेकिन जब से इनका सरकार आया है, हम लोग को कोई चीज का दिक्कत नहीं हो रहा है। इस पर तुरंत एक्शन हुआ। इसके लिए सर को बहुत दिल से धन्यवाद। বাঙালের মাল লোড হবে তো বাঙালে খালি হবে না, তার জন্যই ধরেছে। তার জন্য ট্যাক্স দিতে হবে বাঙাল, ওই জানে আমাকে ধরেছে কি জন্য, আমার রিজনটা কি বলবে তো প্রশ্ন জবাব দিচ্ছেই তো না। বিআর নাম্বার আছে তো, অল ইন্ডিয়া পারমিট আছে তো, কেন লোড কেন খালি করতে পারে? মালিককে ডাকছি, তার মানে বুঝে যাও। ডান্ডা ট্যাক্স দেয়নি বলে ওই জন্য গাড়িটা ধরে রেখেছে। কালকে রাতে 3টের সময় ধরেছে। কত ট্যাক্স চাইছে? এখন 27,275 টাকা। আমরা বলেছিলাম যে তুমি কেস দিয়ে ছেড়ে দাও, আমরা কোর্ট জামিন করে ছেড়ে দেবো। সেটা তো কোনো কথাই শোনে না। দুর্নীতিতে জিরো টলারেন্স উদাহরণ দিয়ে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ঘুষ, ট্রাক আটকে ঘুষ চাওয়ায় কড়া পদক্ষেপ রাজ্যের। বৈধ নথি সত্ত্বেও 22,000 টাকা চেয়ে ট্রাক আটক, অভিযুক্ত 2 মোটর ভেহিকল ইন্সপেক্টরকে সাসপেন্ড। দুর্নীতি দমন ব্যুরোতেও অভিযোগ, ঘুষ ক্ষমতার অপব্যবহারে সরকারি কর্মীদের ছাড় নয়, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। একটা গাড়ির কাছ থেকে টাকা তুললে দুটোকে সাসপেন্ড করেছি, অ্যারেস্ট করব এবং সরকারি কর্মচারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে যে সরকারি ব্যবস্থা আছে তাকে আরো মজবুত বানাচ্ছি। একদম আমার কাছে মেসেজ ডাইরেক্ট এলেই সাসপেন্ড হবে, অ্যারেস্ট হবে। টোল ফ্রি নাম্বারও চালু হচ্ছে। সব সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর, সুপারি, যেখানে যা টোল ফ্রিতে জানাবেন। নবান্নতে কন্ট্রোল রুম, ধরবো, অ্যারেস্ট করব, সাসপেন্ড করব, বাড়ি পাঠাবো। কালকে আমার কাছে বিকেলে এসছে, আমি রাতেই সাসপেন্ড করিয়েছি মোটর ভেহিকল ইন্সপেক্টর। কোনো ছাড়াছাড়ির সিন নেই, সব বন্ধ, হাত পাতা বন্ধ। তোলা চেয়ে সাসপেন্ড 2 অফিসার। বিভিন্ন আপডেটের দিকে আমরা নজর রেখেছিলাম, তারই পাশাপাশি এবার নজর রাখবো জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রের অবমাননা করলেই 3 বছরের জেল। বাদল অধিবেশনে রাজ্যসভায় বিল পেশ কেন্দ্রীয় সরকারের। এ বিলের নাম কি? এ বিলের নাম জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী। এই সংশোধনী আনার উদ্দেশ্য কি? নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মধ্যে ঘোরাফেরা করছে। এই প্রশ্নের উত্তর খুঁজবো, তবে তার আগে আরো একবার জানাই, জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রের অবমাননা করলেই 3 বছরের জেল। বাদল অধিবেশনে রাজ্যসভায় বিল পেশ কেন্দ্রীয় সরকারের। Now the question is that the leave be granted to introduce the bill. Those in favor will please say aye. Those against will please say no. I think the ayes have it, the ayes have it, the ayes have it. Shri Nityanand Rai. माननीय महोदय, मैं विधेयक पुनर्स्थापित करता हूँ। You introduce the bill. Thank you. এই বিলের নাম জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী। এবার আপনাদের জানাই যে এই সংশোধনী আনার উদ্দেশ্য কি কি কারণ। উদ্দেশ্য হচ্ছে বন্দে মাতরমকে জনগণমনর মর্যাদা ও আইনি সুরক্ষা দেওয়া। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই স্কুল কলেজের প্রার্থনা ও সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরমের 6টি স্তবকই গাওয়ার নির্দেশিকা জারি করেছে। এবার সেই নির্দেশিকায় সংশোধিত আইনের মাধ্যমে বাধ্যতামূলক হতে চলেছে। রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে বন্দে মাতরম। এ নিয়ে কড়া বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা
আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করব আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের নিয়ে দেখেছেন, পূরণ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর থিম বন্দে মাতরম। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর এবার 91 পা। বন্দে মাতরমের 150 বছর, তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তী, সব নিয়েই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম। বন্দে মাতারাম 150 বছরের বন্দে মাতারামের সঙ্গে 125 বছরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকবেন, সবাই থাকবেন এর মধ্যে, যাদের থাকার কথা তারা সবাই থাকবেন। Now the question is that the leave be granted to introduce the bill. জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রের অবমাননা করলেই 3 বছরের জেল। বাদল অধিবেশনে রাজ্যসভায় বিল পেশ কেন্দ্রীয় সরকারের। এ বিলের নাম জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী। The ayes have it. Shri Nityanand Rai. আমাদের ফান্ডামেন্টাল ডিউটি জাতীয় সঙ্গীতকে, জাতীয় গানকে সম্মান দেওয়া। আমাদের রাজ্যে তো গুন্ডা দমন আইন ছিল, তারপরে তো গুন্ডামি হয়েছে, তাই রাজ্য সরকারকে নতুন করে গুন্ডা দমন আইনে কিছু সংযোজন করতে হয়েছে। তেমন ওই যে 1971 সালের আইন, সে আইনে নিশ্চয়ই কিছু সংশোধনের কথা ভাবছে, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে তারা যাতে মান্যতা দেয়, সম্মান দেয়। যারা নিজের দেশের জাতীয় গানকে, জাতীয় সঙ্গীতকে সম্মান করে না, তারা কি দেশকে সম্মান করবে? সাধু উদ্যোগ, ধন্যবাদ জানাচ্ছি। কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ শঙ্কর ঘোষের। কুণাল ঘোষকে স্বাধিকার ভঙ্গের নোটিশ। যে ছবি বিধানসভায় ধরা পড়ে, 22 জুলাই দেখা যায় মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে। যে ছবি দেখা যায় যে কুণাল ঘোষ, আখরুজ্জামান তিনি কথা বলছেন এবং সেখানে বারবার ইন্টারাপ্ট করছেন কুণাল ঘোষ। তারপর দেখা যায় যে ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা তারা রীতিমতো বোঝানোর চেষ্টা করেন কুণাল ঘোষকে। কিন্তু যে ছবি দুদিন ধরা পড়ে, আপনাদের জানিয়ে রাখি, বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ কুণাল ঘোষের বিরুদ্ধে। শান্ত হয়ে বসুন। A privilege motion move করছি। I do hereby give notice of a breach of privilege against Sri Kunal Kumar Ghosh, MLA, for not only questioning the authority of the chair but also challenging and disregarding the authority of the chair, tending to obstruct smooth proceeding of the House. Behavior of Sri Ghosh are highly irresponsible, reckless, and it deserves severe reprimand for grave breach of privilege and contempt of the House. I am therefore to request you kindly to treat this as a notice of breach of privilege and to take appropriate action in the manner. Thank you. আপনার এবং আপনার চেয়ারকে কোনো অবস্থায় কোনো রকম অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, এখনো নেই। আমার কোনো আচরণ যদি আপনার কাছে মনে হয় সেটা চেয়ারের জন্য অসম্মানের, আমি নিশ্চিতভাবে সেখানে আমি দুঃখ প্রকাশ করছি।
একটা সমস্যা হয়ে আছে বিরোধী পক্ষে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা 5 জন গেছিলাম, যেহেতু মাননীয় স্পিকার স্যার যে কোনো ভাবেই হোক, বিচারাধীন বিষয় আমি বলবো না, একটা অংশকে বিরোধী দলের ব্যাখ্যা দিয়েছেন, তো আমরাও তো বলতে চাই, আমিও তো নির্বাচিত হয়ে এসেছি, আমিও তো পড়াশোনা করে তথ্য প্রমাণ দিয়ে বলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে শঙ্করবাবুকে, যে মাননীয় পরিষদীয় মন্ত্রী আপনি একটা কাজ করুন, এখানে এই বিধানসভা ঘরেই দেখা করেছিলাম, যে ওনাদের ওখানেও সিনিয়র আছেন, ভালো বক্তা আছেন, আপনি ওদেরকে কমিউনিকেট করুন যে একটা সময়ের পার্ট যেন এদের জন্য দেয়। সেই দিন যেহেতু আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে অন্তরোধ করা হবে। ঠিক আছে, তার সঙ্গে স্যার আপনাকে অসম্মানের কোনো সম্পর্ক নেই, আপনাকে অসম্মানের স্যার কোনো সম্পর্ক নেই। ফলে এটাকে অপব্যাখ্যা করে যদি আবার আমার উপর আপনারা আক্রমণ চাপিয়ে দেন, তাহলে আবার একই জিনিস। আপনি বসুন, হয়ে গেছে তো। মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বা আমার উপস্থিতিতে কি কথা হয়েছে সেই কার্যবিবরণীর থেকেও বড় বিষয় হচ্ছে যে আপনাদের সতীর্থ ছিলেন আপনারা, আপনাদের নিজের সমস্যা নিজেদেরকেই সেই সমস্যা দূর করতে হবে। সেই সমস্যার বিস্তৃত ব্যাখ্যা না দিয়ে আমরা যেটা মনে করি যে অপোজিশন চিফ হুইপ যে নামের তালিকা দেন সেটাই স্পিকার সাহেব বা গভর্নমেন্ট চিফ হুইপের কাছে সেটাই স্পিকার সাহেবের মাধ্যমে সদনে আসে। ফলে এই ব্যাপারে আমাদের কিছু করার নেই, আপনারা আপনাদের মতন করুন এবং তারপরে যদি পরবর্তীকালে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আপনাদের সমস্যা না, ওই সমস্যাগুলো আপনারাই মেটান। The matter is now under my examination and shall give my rulings in due course. আমি এটুকু বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। বলতে না দেয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করে দেয়া, মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন, নিয়ে নিন। সরকার পক্ষেও বিজেপি, বিরোধী পক্ষেও বিজেপি, কি করব? সরকার চাইছে বাবুরাম সাপুড়ের মতো দুটো ওই ঢোড়া সাপকে দিয়ে বক্তৃতা করাতে বাজেটগুলোতে, যাতে সরকারের প্রকৃত সমালোচনা হবে না। পয়েন্ট, মানুষের পয়েন্ট, তৃণমূল কর্মীদের পয়েন্ট, বাংলার মানুষের পয়েন্ট উঠবে না। বারবার আমার নাম কেটে দিচ্ছে। তাই অপোজিশন চিফ হুইপ আখরুজ্জামান যখন বলছিল, আমি তাকে সামনে বলেছি যে আমার নাম বাদ দিচ্ছেন কেন? এটার জন্য প্রিভিলেজ। বিধানসভায় গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ, নইলে এই প্রিভিলেজ মোশন আসতে পারে না। আমি স্পিকারের চেয়ারকে কোনো অসম্মান করিনি। নজর রাখবো এবার 7 মাস পর খুলছে কামারহাটি জুট মিল। আগের সরকারের আমলে বন্ধ হয় প্রবর্তক জুট মিল। কর্মহীন হয়ে পড়েছিলেন 700 শ্রমিক। বন্ধ জুট মিল খুলতে শ্রমমন্ত্রীর উদ্যোগ। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক মন্ত্রী অর্জুন সিং এর। বৈঠকের পর প্রবর্তক জুট মিল খোলার ঘোষণা। 27 জুলাই জুট মিল খোলার ঘোষণা শ্রমমন্ত্রীর। এই দুটো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, প্রায় 9 মাস ধরে চালু হবে। এখানে সব মিলে 2000 লোক কাজই পাবে। যে 2-3টা মিল এখনো বাকি আছে, অনেক দিন ধরে, প্রায় 6 বছর ধরে বন্ধ আছে। নিউ সেন্টার বাকি আছে, এরকম 2-3টা মিল আরো আছে, চেষ্টা চলছে ওটাও চালু করা। দেখুন, শিল্পর পরিবেশ আমরা বানাচ্ছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভরসা দিয়েছেন, তো শিল্পপতিরা তো এখন আসছে, বড় বড় শিল্পপতিরা আসছে। আমার মনে হচ্ছে কিছু ভালো হবে বাংলার। আমি অনেক খুশি আছি যে জুট মিল এতদিন থেকে বন্ধ ছিল, এবার খুলে যাচ্ছে। এবার যত ওয়ার্কার আছে সবার পরিবার খুশির মধ্যে আছে, আমরা যতজন আছি সব খুশ আছি। বলছি, বিজেপি সরকার এই সময় এই নতুন করে আবার চালু হচ্ছে, কি বলবেন সরকারকে? ভালো, জুট মিল জন্যে যা সরকার, ওয়ার্কার জন্য যা সরকার কাজ করছে ওই সরকারই ভালো। আচ্ছা, আপনারা খুশি? অনেক খুশি, আমরা অনেক খুশি। স্বাভাবিকভাবে আমরা খুশি, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় প্রচুর জুট মিল বন্ধ হয়ে পড়েছিল। এই এত জুট মিলের শ্রমিক তাদের পরিবার নিয়ে অনাহারে অনটনে চলছিল। সেই সময় এই যে উদ্যোগ, এবং 27 তারিখ থেকে সেটা কাজ শুরু হবে, এতে
আমরা প্রত্যেকেই খুশি যে মানুষগুলো অন্তত দুবেলা পেট পুড়ে ভাত খেতে পারবে, একটা প্রোডাকশন চলবে, একটা অর্থনীতির একটা জোয়ার আসবে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর পুনরায় 27শে জুলাই শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগ এবং তৎপরতায় আবার ফের চালু হতে চলেছে কামারহাটি প্রবর্তক জুট মিল। খুশি শ্রমিকরা, আবার নতুন করে তারা কাজে যোগ দেওয়ার জন্য বিজেপি সরকার ও শ্রমমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।